এখানে এসে আমি আমার সহকর্মীদের মানে কথাবার্তা শুনছিলাম। তো আমি একটা পর্যায়ে আমাদের সাধারণত অভিযোগগুলি কাদের বিরুদ্ধে হয়, আমি আপনাদেরই যদি বলি যে আপনারা অভিযোগ যদি শুরু করেন, সবার আগে 1 নম্বর অভিযোগ করবেন দুদকের বিরুদ্ধে, 2 নম্বর অভিযোগ করবেন জেলা প্রশাসনের বিরুদ্ধে, 3 নম্বর অভিযোগ করবেন পুলিশ সুপারের বিরুদ্ধে, তারপরে অন্যান্যদের। আমরা যদি নিজেরা অভিযোগ মুক্ত না হই, নিজেরা যদি ঠিক না হই, তাহলে আমি অন্যদের কীভাবে করি? তা আমি একটা সময় দুদকের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে আমি স্বরাষ্ট্র সচিব ছিলাম। তো সেই সময় পুলিশ, বিডিআর সহ যত বাহিনী আছে সবগুলি বাহিনীর সাথে আমার একটা অসাধারণ সম্পৃক্ততা ছিল। তো সে সময় আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের এই ভেঙে পড়া পুলিশ বাহিনীকে দাঁড়া করাতে হবে, আমাদের নতুন রিক্রুটমেন্ট করতে হবে। রিক্রুটমেন্টের আগের যে ধারা, সেই ধারাটা আমরা রাখবো না। শুরুতেই যদি সততা প্রতিষ্ঠা করতে পারি, এটাকে টেনে নিয়ে যাওয়াটা অনেকটা সহজ। আমি এসে শুনলাম আমাদের পুলিশ সুপার তরিকুল এখানে যে নিয়োগ প্রক্রিয়া, যে যাদের নিয়োগ প্রদান করেছে, ঘোষণা দিয়ে করেছে যে এখানে ঘুষের কোনো সুযোগ নাই। এবং আলহামদুলিল্লাহ আমি আমি সো হ্যাপি, তুমি যাদেরকে নিয়োগ দিয়েছো তাদের কাউকে ঘুষ দিতে হয় নাই। যদি চাকরি জীবনে শুরুতেই ঘুষ দিতে না হয়, মানে আমরা তো অনেক সময় বলি যে ভাই ঘুষ দিয়ে চাকরি নিছি, কিংবা ঘুষ খেয়ে ঘুষ দিয়ে পোস্টিং নিছি, টাকাটা তো তুলতে হবে। কাজে অন্তত এই যাদের তুমি চাকরি দিয়েছো তাদের টাকা তোলার আর কোনো ব্যাপার নাই। কাজে আমাদের এটা একটা উদাহরণ, এই উদাহরণটা আমাদের সবার মধ্যে এটা রাখতে হবে। আমরা যদি আজকে মানে এখানেই যদি একটা গণভোটের আয়োজন করি যে আমরা কি দুর্নীতি চাই না, তার রেজাল্ট কি হবে? চাই না হবে। মানে আমরা যদি হাত তুলতে বলি, তাহলে কি 2-1 জন হাত নিচে নামিয়ে রাখবে? সবাই হাত তুলবে। সবাই যদি হাত তুলবে, তার মানে শতভাগ লোক আমরা দুর্নীতি চাই না। তাই আমরা যদি ভোটের উপরই কাজ করি, তাহলে কাজটা কত সহজ হয়ে যায় যে আমরা তাহলে যদি শতভাগ লোক চায় দুর্নীতি চাই না, তাহলে দুর্নীতি কেমনে হয়? তাহলে আসলে ব্যাপারটা হচ্ছে শতভাগ লোক না, হয়তো 0.00 কয়েকজন দুর্নীতি হয়তো চান কিংবা করেন, কিন্তু বড় শক্তিটা তো দুর্নীতি না করার পক্ষে। কাজেই এই যে বড় শক্তিটা, এই শক্তিটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, এই শক্তিটা যদি একত্রিত হয় যে না আমরা দুর্নীতি করতে দেব না, তাহলে কি দুর্নীতি হওয়া সম্ভব? কি হওয়া সম্ভব? যে আপনার ভোগান্তি একটু বাড়তে পারে। আমি যে কোনো একটা দপ্তরের কথা বলি, নাম না নিলাম, যে সেই দপ্তরে গেলে আপনার অনেক ভোগান্তি হয়। আপনারা সবাই ঠিক করলেন যে না আমরা এই ভোগান্তির কাছে মাথা নত করবো না, আমরা ঘুষ দেব না। সবাই যদি একত্র হয়ে যান, তাহলে কি সম্ভব এখান থেকে ঘুষ গ্রহণ করা? সমস্যাটা কখন হয়? যখন আপনাদের মধ্যে আবার 2-1 জন গিয়ে গোপনে হাত মিলিয়ে ফেলেন, তখনই কিন্তু এটা হয়।